আউটডোরে উপচে পড়া রোগীদের ভিড়। সকাল থেকে টিকিট দেওয়া শুরু হলেও পরে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভের জেরে আউটডোর বন্ধ করে দেওয়া হয়। কার্যত চরম হয়রানির শিকার হতে হয় রোগী ও রোগীর আত্মীয়দের। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট নিয়ে চিকিৎসা না করাতে পেরে বিক্ষোভে ফেটে পড়ে রোগী ও রোগীর পরিবারের লোকেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। আমাদের চিকিৎসা চাই, ডাক্তারের জন্য আমরা নেই সেই জন্য তো বুধবারেও জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে। আর প্রতিদিনই হাজার হাজার মানুষের ভিড় হয় মেডিকেল কলেজে। এদিন সকালেও আউটডোরে উপচে পড়া ভিড় ছিল রোগীদের। সকাল থেকে টিকিট দেওয়া শুরু হয়, কিন্তু কিছুক্ষণ পরেই আউটডোর পরিষেবা বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে জুনিয়র চিকিৎসকেরা। সকাল থেকে টিকিট দেওয়া শুরু হলেও পরে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভের জেরে আউটডোর বন্ধ করে দেওয়া হয়। কার্যত চরম হয়রানির শিকার হতে হয় রোগী ও রোগীর আত্মীয়দের। অনেকেই হাসপাতাল থেকে ফিরে চলে যায়। ডাক্তার বলতে আমি গিয়েছিলাম উপরে যাওয়ার পরে জিজ্ঞেস করলাম, তো বলছে সিস্টাররা স্যাররা সব আসে, ওরা বললো যে ডাক্তার দেখবে না। কবে দেখবে বললো সোমবারে, হতেও পারে না হতেও পারে। আমি এখানে টিকিট কাউন্টারে এখানে আসলাম, জিজ্ঞেস করলাম, এখানে ওই যে সিকিউরিটি আছে জিজ্ঞেস করলাম, বললো ডাক্তার বসবে কি আমরা জানি না, কিন্তু আমাদেরকে সুপার বলেছে টিকিট দিতে। অসুবিধা বলতে স্যার অসুবিধা তো হবেই, আমরা যখন রোগ দেখাতে এসেছি আমাদের তো অসুবিধা হবেই। আমি এসেছি আপনার বালিশ্যামনগর। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট নিয়েও চিকিৎসক না আসায় বিক্ষোভে ফেটে পড়ে রোগী ও রোগীর পরিবারের লোকেরা। চিকিৎসকদের কর্মবিরতি তুলে অবিলম্বে চিকিৎসা পরিষেবা বজায় রাখার দাবি জানায় রোগীর আত্মীয়রা। আমাদের ডাক্তার আসবে না, কোনো পরিষেবা পাবো না, তাহলে ঘুরে যাচ্ছি। কি করবো, টিকিট দিচ্ছে ডাক্তার আসবে না। ওই যে ডাক্তার উপরে সবাই বলছে অ্যাসিস্ট্যান্টরা, কালকে এসে ঘুরে গেলাম, আজ ঘুরে গেছি। আমাদের গরিব মানুষ পাট খেটে ভাত খাই, মজুরি খাটি, কামি করে আসলাম লালগোলা থেকে। ডাক্তার আসেনি, এই যে রুগীটা যাচ্ছে, এটা কি মরা ফেরত দিবে, লাশ ফেরত দিবে, নাকি ওকে মানে শুধু শুইয়ে রাখবে? কি করবে? এই যে এতগুলো রুগী কি করবে? আমরা শুনেন, হসপিটালে কোনোদিন ধর্মঘট চলে না, কারণ হসপিটালে অসুস্থ মানুষ আসে, কারো সময় থাকে 5 মিনিট, কারো সময় থাকে 10 মিনিট। চিকিৎসার অভাবে 1 সেকেন্ডের লেগেও মানুষ মারা যায়। তাই আমরা চিকিৎসার জন্য এসেছি। ডাক্তারে কোনোদিন ধর্মঘট হতে পারে না। আমরা ডাক্তার চাই, আমরা চিকিৎসা চাই। লীলা হসপিটাল, a multi-speciality hospital, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।